ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের এই মিনি সেশনে একটা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট একটা দারুণ কনসেপ্ট, সেটা আজকে তোমাদের শেখাতে চলেছে এবং তার সাথে সাথে তার কারেসপন্ডিং কিছু অঙ্ক করাবো। 2 বছরের এসআই এবং সিআই এর পার্থক্য হচ্ছে কত? 45 টাকা। যদি উভয় ক্ষেত্রে সুদের হারটা বলা রয়েছে 10%। আচ্ছা, এবারে একটা কথা বলে রাখি, দেখো এই যে 2 বছরের এসআই সিআই কি হবে? 3 বছরের এসআই সিআই যদি 10% তোমার রেট হয়, তাহলে 2 বছর এসআই কত হবে? 20%। কখন হবে না, যখন প্রিন্সিপালটা যদি তোমার 100% হয়, তাহলে 2 বছর এসআই কত হবে? প্রতি বছর 10% দেবে, এবং 2 বছর এসআই কত হবে? 20%। কিন্তু সিআইটা কত হয়ে যাবে? সিআই হয়ে যাবে 20% হবে কিনা, সিআইটা হয়ে যাবে কত? 21%। এই 21%টা কিভাবে আসলো না, প্রথম বছরে কত 10 থেকে 11 টাকা হবে, দ্বিতীয় বছরে কত হবে না 10 থেকে 11 টাকা হবে। আলটিমেটলি কত দিচ্ছে? 10 10 কে 100, এখানে কত 121, অর্থাৎ 100 টাকায় 21 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে কত হচ্ছে? 100 টাকা, 100 টাকা 21 টাকা মানে কত? 21% হয়ে যাচ্ছে কি ইন্টারেস্ট। তার মানে কি হলো না, 2 বছরের 10% হারে এসআই হচ্ছে কত? 20%, আর সিআই হয়ে যাচ্ছে কত? 21%। আর 3 বছরের ক্ষেত্রে কত হয়ে যাবে? 3 বছরের ক্ষেত্রে 10% হারে কত হবে? 30%। আর সিআইটা কত হয়ে যাবে? 33.1%। কিভাবে আসবে না, এই একই প্রসেসে এখানে 10 থেকে আর একটা 11 হয়ে যাবে, তাহলে এখানে কত 1000 হবে, আর এখানে 11 কত 1331। সেখান থেকে 331 পাবো কত হাজারে, তাহলে একসাথে কত হবে? তাহলে 33.1%। তাহলে 2 বছরের এসআই কত? 20%। আর 2 বছরের সিআই কত? 21%। একই হবে 3 বছরের এসআই কত? 30%, এবং 3 বছরের সিআই কত হচ্ছে? 33%। কখন এটা? যখন রেট কত 10%। এটা মুখস্থ রাখতে হবে। একইভাবে আর একটা জিনিস রয়েছে 20%-এর ক্ষেত্রে, সেটাও মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে তাড়াতাড়ি করা যাবে ক্যালকুলেশন গুলো। কারণ যে কোশ্চেন গুলো তোমরা এইভাবে থাকবে ডিফারেন্স দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে তার রেটটা হয় 10% থাকবে, নয় 20% থাকবে। এই জন্য এটা মুখস্থ রাখলে খুব ফাস্ট করা যাবে। আর এক্ষেত্রে কি সূত্র ইউজ করে তো করা যাবে, কিন্তু এক্ষেত্রে সূত্র ইউজ না করেও এইভাবে করবো, দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কত আছে এখানে? 10% ক্ষেত্রে বললাম এইটা। 20% ক্ষেত্রে কি হয়ে যাবে না, 20% ক্ষেত্রে একই হবে। 2 বছর আর 3 বছরে 20%, 20% থাকলে কত হবে না, এসআই কত হবে? প্রথম বছরে 20, দ্বিতীয় বছরে 20, অর্থাৎ 40%। কিন্তু সিআই কত হয়ে যাবে? সিআই দেখো 20% মানে কত হয়? 1/5। অর্থাৎ কত প্রথম বছরে কত 5 থেকে 6 হবে, একই হবে দ্বিতীয় বছরে 5 থেকে 6 হবে। তার মানে 25 থেকে কত হচ্ছে 36। কত টাকা দিচ্ছে এখানে? 11 টাকা। ক টাকায় দিচ্ছে? 25 টাকা। তাহলে একসাথে কত দেবে? 44%। অর্থাৎ 44% কি করে হলো না, 25 টাকা দিচ্ছে কততে? 11, এই 25 টাকায় দিচ্ছে 11 টাকা, তাহলে একসাথে কত দেবে না 44 টাকা, সেই জন্য 44%। তাহলে 2 বছরে এসআই সিআই কত হবে? 44%। কখন? যখন 20% হচ্ছে ইন্টারেস্ট। একই হবে 3 বছরের ক্ষেত্রে কত হবে? 3 বছরে এসআই কত হবে? 3 কোটি কত 60%, কারণ প্রতি বছর 20 করে দেবে। আর সিআইটা কত হয়ে যাবে? একই ভাবে আসবে, দেখবে ক্যালকুলেশন করে 72.8%। এই স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে, তাহলে কোনো রকম ফর্মুলা ছাড়াই খুব সহজেই করে ফেলতে পারবো কোশ্চেন। তাহলে এখানে কি রয়েছে দেখো, কোশ্চেনে বলেছে 10% হচ্ছে সুদের হার, 2 বছরের এসআই এবং সিআই এর পার্থক্য। আচ্ছা, 2 বছরের 10% হারে কত দেখো বললাম, সিআইটা কত? সিআই হচ্ছে 21%, এবং এসআই কত 20%। তাহলে সিআই হচ্ছে 21% আর এসআই হচ্ছে 20%। কখন? যখন প্রিন্সিপালটা আমাদের 100%। তাহলে এখানে ডিফারেন্স কত দেখো, ডিফারেন্স হচ্ছে 1%। 20% এবং 21% হচ্ছে 10% হারে 2 বছরের এসআই এবং সিআই। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 1%। তার মানে আমি এখান থেকে এখানে পার্থক্য কত বলা রয়েছে? 45 টাকা। কিন্তু এখান থেকে দেখো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, এই পার্সেন্টেজের ডিফারেন্স দেখতে পাচ্ছি কত? 1%। তার মানে আমি বলতে পারি যে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু হয়ে যাচ্ছে কত না 45 টাকা। তাহলে 1%-এর ভ্যালু যদি 45 টাকা হয়, তাহলে প্রিন্সিপাল মানে কোনটা 100%। তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? এর সাথে কত 100 দ্বিগুণ, তার মানে 45 × 100 মানে কত হয়ে যাবে না 4500 টাকা। এটা কি প্রিন্সিপাল আমাদের চেয়েছে, কি মূলধন, অর্থাৎ প্রিন্সিপালটা চেয়েছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে এটা? 4500 টাকা। কিভাবে গেল আরামসে, কোনো রকম সূত্র ছাড়াই। জাস্ট এইটুকু মনে ছিল বলে, পার্সেন্টেজ ভ্যালুটা আমাদের মনে ছিল বলে আরামসে বের করে ফেলতে পারলাম। একই হবে নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 3 বছরের এসআই এবং সিআই এর পার্থক্য কত? 1024 টাকা। উভয়ের ক্ষেত্রে সুদের হার কত বলা রয়েছে? 20%। আচ্ছা, 20% কি বললাম একটু আগে? 20% থাকলে কি হয়? 3 বছরের ক্ষেত্রে 20% মানে কত? এসআই কত হবে? এসআইটা তোমার হয়ে যাবে 20। 3 বছর প্রতি বছরে 20% করে দেবে, তার মানে 3 বছরে কত হবে? 20 + 20 + 20, অর্থাৎ 60%। সিআই কত দেবে? সিআই ক্ষেত্রে কত বললাম না 72.8%। এখানে ডিফারেন্স কত হচ্ছে? 12.8%। কিন্তু কোশ্চেনে কত বলা রয়েছে? 1024 টাকা। তার মানে আমি এখান থেকে এই দুটো ইকুইভ্যালেন্ট বলতে পারি। তাহলে এখান থেকে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 1%-এর ভ্যালু হয়ে যাবে 1024/12.8। তাহলে 100%-এর ভ্যালু কত হবে না, এর সাথে আমি 100 দিয়ে গুণ করে দেবো।
তাহলে আমি কি 100%-এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কত হবে কাটাকুটি করলে? আচ্ছা, এখানে দশমিক আছে, দশমিক তুলনার জন্য আমি কি উপরে 10 দিয়ে গুণ করে দিলাম, দশমিক উঠে গেল। তাহলে কত দিয়ে কাটবে? 8 দিয়ে চলে যাবে। 8 16 হয়, 8 কত হবে? 8 বরং 96, তোমার 8 8 8 64, তার মানে 16 8। মানে কত হচ্ছে? 8-এর পর কটা শূন্য? 3টে শূন্য। 8-এর পর 3টে শূন্য, অর্থাৎ 8,000 টাকা হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। এখানে কি বলেছে? এসআই এবং সিআই এর পার্থক্য কত? 992 টাকা। কত সুদের হার? কত? 10%। তাহলে 3 বছরের ক্ষেত্রে 10% সুদের হার, মানে কি হবে? এসআই কত হবে? এসআই তো কত হবে? এসআই তো 30% হবে, কিন্তু সিআই কত হবে বললাম একটু আগেই? সিআই হয়ে যাবে 33.1%। তার ডিফারেন্স কত এখানে? 3.1% হচ্ছে কি ডিফারেন্স, 3.1% ডিফারেন্স। কিন্তু কোশ্চেনে কত টাকা বলা রয়েছে? 992 টাকা। তার মানে আমি বলতে পারি 3.1% ইকুয়াল টু কত না 992 টাকা। তার আমার দরকার কত? মূলধন, অর্থাৎ 100% ভ্যালুটা দরকার। তাহলে 1% ভ্যালু কত হবে? এখান থেকে 1% সমান আমি বলতে পারি কত না 992/3.1। 100% মানে কত? এর সাথে 100 দিয়ে গুণ, এর সাথে 100 দিয়ে গুণ। তাহলে কত হবে? কত হবে তোমার? 10 দিয়ে গুণ করলাম, দশমিক উঠে গেল। তাহলে কত হবে? 31 দিয়ে কাটবে। 31 3-এ 6 2, হ্যাঁ 31 3-এ আর 31 2-এ 62। তখন কত হচ্ছে? 32-এর পর 3টে শূন্য। অ্যান্সার কত হবে? 32-এর পর 3টে শূন্য, মানে 32,000 টাকা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। আগেরটার মতো সেম কিভাবে করলাম, আগেরটা যেরকম ভাবে করেছিলাম, তোমার পার্সেন্টেজটা মনে ছিল, তার ডিফারেন্স বার করে একইভাবে এটার ক্ষেত্রেও তাই। এখানে কত হচ্ছে? 33.1%, এখানে 30%, একইভাবে ডিফারেন্স বার করে করলাম। আর পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক আসে, বেশিরভাগ ক্ষেত্রে সুদের হারটা হয় 10% হয়, নয় 20% হয়, এছাড়া কিছু থাকে না। যদি এর বাইরে কিছু থাকে, যেমন 15% বা উল্টো পাল্টা, যেটা আসার চান্স খুবই কম, সেক্ষেত্রে আমাদের ওই আগের যে সূত্রটা বলেছিলাম সেই সূত্র ইউজ করে করতে হবে। আর যেগুলো আসার চান্স খুবই কম থাকে, আসতে হয় 10% দেবে, নয় 20% দেবে পরীক্ষাতে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। দেখো এখানে 20% রয়েছে। 2 বছরের তোমার এসআই এবং সিআই এর পার্থক্য কত? 880 টাকা। 2 বছরের এসআই, 2 বছরের এসআই 20% হারে কত হবে? প্রতি বছর 20% দেবে, অর্থাৎ 40%। কিন্তু সিআইটা কত হয়ে যাবে? সুদের উপর সুদ দেবে, অর্থাৎ কত পার্সেন্ট বলেছিলাম না 44%। ডিফারেন্স কত হচ্ছে এখান থেকে? 4%। কিন্তু কোশ্চেনে কত বলা রয়েছে? 880 টাকা। তাহলে 4%-এর ভ্যালু 880 টাকা। 1%-এর ভ্যালু কত হবে? 880/4। দরকার কত? প্রিন্সিপালটা, অর্থাৎ 100%-এর ভ্যালু, মানে এর সাথে আমি 100 দিয়ে গুণ করে দেবো। কত হবে? 4/88, এখানে একটা শূন্য, দুটো শূন্য, মোট 3টে শূন্য, তাহলে কত হয়ে যাচ্ছে? 22,000 টাকা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। আচ্ছা, এটা একটু আলাদা টাইপের অঙ্ক। বলেছে দেখো 2 বছরের এসআই এবং সিআই এর অনুপাত কত? 40 আর 41। এসআই এবং সিআই এর অনুপাত 40:41। তাহলে আমি বলতে পারি এসআই আর সিআই, এসআই কত? 40 টাকা, সিআই হয়ে যাচ্ছে কি 41 টাকা। আচ্ছা, এসআই মানে কি? 2 বছরের এসআই মানে কি? এসআই এর ক্ষেত্রে কি হয়? প্রতি বছর সেম অনুপাতে টাকা দেয়, অর্থাৎ প্রথম বছরে 10 টাকা দেয়, দ্বিতীয় বছরে 10 টাকা দেবে, প্রথম বছরে 50 টাকা দিলে দ্বিতীয় বছরে 50 টাকা দেবে। কিন্তু সিআই এর ক্ষেত্রে আলাদা হয়ে যায়, কারণ সুদের উপর সুদ দেয় সিআই। তার মানে এখানে কত হচ্ছে? 2 বছরে সিআই যদি 40 টাকা হয়, তাহলে প্রতি বছর কত টাকা করে দিচ্ছে? 20 টাকা, এবং কত? 20 টাকা করে 2 বছরে 20 টাকা দেবে। আচ্ছা, এখানে একটা কথা রয়েছে কি, একই মূলধনের ক্ষেত্রে এই অনুপাতটা হচ্ছে, ঠিক আছে? 2 বছরে এসআই এবং সিআই এর অনুপাত এত, মূলধনটা সেমই রয়েছে এখানে। তাহলে আহ তোমার কি 20 টাকা এবং 20 টাকা, প্রথম বছরে 20 টাকা এবং দ্বিতীয় বছরে কত হয়ে গেল? 20 টাকা। কিন্তু সিআইটা কত হয়ে গেছে দেখো? 41 টাকা দিচ্ছে, মানে কি সিআইটা কিভাবে হবে বলেছিলাম না, সুদের ওপর সুদ দিচ্ছে। মানে এইটা যদি তোমার কি, এই টোটালটা যদি তোমার এসআই হয়ে যায়, সিআইটা কোথায় থাকে? না এখানে থাকবে। এটা কি প্রথম বছর, এটা কি হয় দ্বিতীয় বছর। তাহলে টোটালটা হয়ে যাচ্ছে কি তোমার সিআই, এবং এই পার্টটা হয়ে যাচ্ছে কি, শুধুমাত্র এই পার্টটা হয়ে যাচ্ছে তোমার কি এসআই, আর টোটালটা হয়ে যাচ্ছে কি সিআই। তাহলে এখন দেখো এসআই কত? এসআই হচ্ছে 20+20, 40 টাকা। আর সিআই কত হয়ে যাচ্ছে? 20+20 আর 41 টাকা। তার মানে 1 টাকাটা কিভাবে আসে? 1 টাকাতেই আগের বছরেরই ইন্টারেস্ট দিচ্ছে 1 টাকা, মানে 20 টাকা ইন্টারেস্ট দিচ্ছে কত? 1 টাকা। আমার দরকার কত? পার্সেন্টেজ বার করতে গেলে আমার সাথে আমাকে কি 100-এর সাথে তুলনা করতে হবে। তাহলে 20 টাকায় 1 টাকা দিচ্ছে, মানে 100 টাকা, 100 টাকায় ক টাকা দেবে? 100 টাকায় দেবে তোমার 1/20 ইন্টু কত? 100। মানে সিম্পলাই করে কত হবে? 5। তার মানে কত টাকা দিচ্ছে? 5%। সরি, সুদের হার কত হচ্ছে না 5%। তো কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে? এটা 5% হারে। ঠিক আছে, এখানে যতগুলো তোমার এসআই এবং সিআই একসাথে যে কম্পাইল যে অঙ্কগুলো হয়,
সে অঙ্কগুলো আজকে এই সেশনে করে দিলাম। এর বাইরে সাধারণত অঙ্ক থাকবে না, এসআই এবং সিআই মিক্স করে। ঠিক আছে, তো আজকের মতো এখানে থাকলো, দেখা হবে নেক্সট সেশনে।